পল্লবীতে ৮ বছরের শিশু হত্যার ঘটনায় দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে নিহতের বোনের শিক্ষা ও পরিবারের নিরাপদ বাসস্থানের দায়িত্ব নিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে নিহতের স্বজনদের সাথে দেখা করে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর জানাচ্ছেন নাদিয়া শারমিন। রাতে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে পল্লবীতে নিহত শিশুটির বাসায় দেখা করতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সান্ত্বনা জানান শোক সন্তপ্ত পরিবারটিকে, প্রতিশ্রুতি দেন দ্রুত বিচার নিশ্চিতের। ঋণের কাছে স্যার আমরা ঋণ, আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাল্লাহ হবে, সেটা শীঘ্রই হবে। আর মালিক যে আল্লাহ তাআলা মালিক, ওনার কাছে সাহায্য চান, আল্লাহ রহম করলেন সব কিছু দিতে। সেই সাথে হত্যাকাণ্ডের শিকার শিশুটির পরিবারের যাবতীয় দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি। তার জীবনের সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয় সব কিছু উনি বহন করবেন এবং রামিসার মা বাবা এবং রামিসার বড় বোনের জন্য একটা আশ্রয়স্থল, তারা নিরাপদ আশ্রয়স্থল চেয়েছেন, সেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান ডিএনএ টেস্টের জন্য কিছুটা সময় লাগছে। চার্জশিট দেওয়ার আগে এখন ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য আমাদের সিআইডি ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে 48 ঘন্টা সময় লাগে, যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়। সেটা শেষ হবে রবিবারের দুপুরের মধ্যে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারব এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয়, সেজন্য আমরা চেষ্টা করব যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের জোর চেষ্টা থাকবে। সেই জন্য যদি আইনে আরও কিছু পরিবর্তন আনতে হয়, সে বিষয়ে আইনমন্ত্রী এখানে আছে, তিনি আজকে কথা দিয়েছেন। আর আইনমন্ত্রী জানান দ্রুত সময়ে আসামিকে গ্রেফতার করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নিহতের পরিবার। এত দ্রুততম সময়ে এইভাবে গ্রেপ্তার হওয়া খুব নজিরবিহীন। তারা গ্রেপ্তার এবং আমাদের আইনি পদক্ষেপগুলোতে এখন পর্যন্ত তারা সন্তুষ্ট। প্রধানমন্ত্রী আসার আগে রাত ৮টার দিকে শিশুটির হত্যার প্রতিবাদে ৩ ঘন্টার বেশি সময় ধরে আন্দোলনে আটকে থাকা কালশির রাস্তা খালি করা হয়, স্বাভাবিক হয় যান চলাচল। দিনভর রাজধানীর বিভিন্ন জায়গায় এই হত্যার বিচার দাবিতে রাস্তায় নামে শিশুটির সহপাঠী, এলাকাবাসী সহ বিভিন্ন স্তরের মানুষ। গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটে খাটের নিচ ও বাথরুম থেকে ৮ বছরের শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে গ্রেফতার হয় মূল অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।